রাধা বল্লভ শ্রী হরিবংশ সখী। আমাকে দুজন সখী মেসেজ করেছে যে সখী আমরা নাকি এই বছর দোলযাত্রায় রং খেলতে পারবো না, ভগবানের সেবা পূজা করতে পারবো না, কারণ সূতক কাল লেগে যাচ্ছে 6টার থেকে, আবার দুপুর 3টের পরে চন্দ্রগ্রহণ ছাড়ছে সেই 6:45 এরকম টাইমে। তো কি করব, সারাদিন কি সত্যি সত্যি সেবা করা যাবে না? এমন অনেক ভিডিও আমরা ইনস্টাগ্রাম ফিডে দেখতে পাচ্ছি। তো দেখো সখী, সূতককাল ভগবান মানবেন না, চন্দ্রগ্রহণ ভগবান মানবেন না, আমরা মানবো মানুষরা। তো সেবা পূজা করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমার গোপালকে আমি সকাল থেকে না খাইয়ে রেখে, সারাদিন না খাইয়ে রেখে সন্ধ্যার পরে ভোগ দেবো, এটা কখনো হতে পারে? কখনো নয়। মনের ভাবটা সবার আগে জরুরি। ভগবানের সেবা পূজা অবশ্যই সেদিন করা যাবে, তবে কি চন্দ্রগ্রহণ লাগার আগে অবধি। চন্দ্রগ্রহণ লেগে গেলে কিন্তু তারপর আর কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? এটা গর্ভবতী মায়েদেরও মানতে হবে, আর সাধারণ মানুষের তো মানতেই হবে। সাধারণ মানুষের তো মানতেই হবে, কারণ এটি পূর্ণ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের এফেক্ট কিন্তু সবার জীবনে পড়বে। তো সেই জন্য এই গ্রহণটা কিন্তু খুব একটা ভালো নয়, সেই জন্য সবাইকে মানতে হবে। গর্ভবতী মায়েদের বেশি মানতে হবে, সবাই জানোই মোটামুটি কি কি মানতে হয় গর্ভবতী মায়েদের। আর সাধারণ মানুষের কিন্তু গ্রহণ লাগার আগে স্নান করে নিতে হবে। তোমাদের যা রং খেলার তোমরা কিন্তু গ্রহণ লাগার আগে খেলে স্নান করে নেবে। মোটামুটি গ্রহণ লাগার আগে আগে তোমরা স্নান সেরে নেবে, ভগবানের সেবা পূজা আরতি ভোগ লাগানো যা আছে সব সেরে ভগবানকে পর্দা দিয়ে দেবে। গ্রহণ লাগার পরে কিন্তু আর কোনো কিছু করা যাবে না, যেমন রং খেলা, খাওয়া দাওয়া কিচ্ছু করা যাবে না। সেগুলো চন্দ্রগ্রহণ লাগার আগে যেসব খাবার তোমরা রান্না করে রেখেছো এবং গ্রহণ চলাকালীন যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলো কিন্তু গ্রহণ ছাড়লে আর খাওয়া যাবে না। গ্রহণ লাগার আগে স্নান করতে হবে, গ্রহণ ছাড়ার পরে কিন্তু আবার স্নান করে নিতে হবে। স্নান না করলে কিন্তু আমাদের উপর সেই নেগেটিভ প্রভাবটা কিন্তু থেকে যায়। গ্রহণ চলাকালীন অনেক বৈষ্ণবজন বলেন যে ভগবানের সেবা করা যায়, এতে কোনো ক্ষতি নেই, এটা সত্যি। কিন্তু তাও সেই সময় ভগবানকে রেস্ট দিয়ে পর্দা দিয়ে দিও, কারণ মন্দিরেও এই নিয়মটাই পালন করা হয়। আর গ্রহণ চলাকালীন তোমরা বেশি বেশি করে ভজন কীর্তন নাম জপ এগুলো করো, যাতে গ্রহণের খারাপ এফেক্টটা তোমাদের মধ্যে না পড়তে পারে। যাদের শিশু আছে তাদের একটু সাবধানে রেখো, ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখো। গ্রহণ সময়কালের যে হাওয়াটা সেটা যেন বাচ্চার গায়ে না লাগে, ছোট বাচ্চা থাকলে বাড়িতে। তো একটু সাবধানে রেখো, এটা কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণটি কিন্তু ভারত বাংলাদেশ অনেক জায়গাতেই দৃশ্যমান হবে, আর দৃশ্যমান না হলেও আমাদের মানতে হবে। তাও দৃশ্যমান হয়েছে তো আরো বেশি করে আমাদের মানতে হবে। চন্দ্রগ্রহণে কিন্তু জল পান করা যায় না। যারা গর্ভবতী আছো বা যারা খুব অসুস্থ আছো তারা ভগবানের নাম নিয়ে জল পান করতে পারো, কিন্তু সাধারণ মানুষ কিন্তু জল পান করবে না। এই সময় কোনো রকম খাবার খাওয়া, কোনো রকম কাটাকুটি এগুলো তোমরা জানো, যেরকম গর্ভবতী মায়েরা পালন করে সেরকম সাধারণ মানুষরাও পালন করো, তাহলে ভালোই হবে। কিন্তু গর্ভবতী মায়েদের ওই যে সোজাভাবে শুয়ে থাকতে হয়, হাত পা বেঁকানো যায় না, চুল বাঁধা যায় না, চুল ছেড়ে হাঁটাহাঁটি করতে হয় বা শুয়ে থাকতে হয়, এরকম, ঠিক আছে?